মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরীচিকার মতো। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয়, যাদের সাথে মনের সব কথা বলা পর্যন্ত ভাত হজম হয় না, বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস বছর গড়িয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথে দেখা করার ফুরসত হয় না। এখনকার অনলাইনের যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না, ইচ্ছে থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই, তারপর সেটা মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট না। যে বন্ধুরা একটা সময় জীবনের অক্সিজেনের মতো ছিল, তারা এক সময় এক একটা নাম হয়ে থাকে শুধু। মেয়েরা তখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে প্রথমে স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে, কিছুদিন পর এসবের সাথে যোগ হয় সন্তান সন্ততি। এরপর স্বামী একসময় আয় রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। অবসর নেওয়ার পর যখন সময় হয়, ততদিনে শরীরে বাসা বাঁধে নানা রোগ। বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীকে একা করে স্বামী আগে চলে যান। সন্তানরা যে মাকে ছাড়া একটা দুধের শিশু চলে না, সেই মাকে দেওয়ার মতো একটা ঘন্টা সময় বের না করার মতন বয়সে চলে যায়। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। আর শ্বশুরবাড়ির লোকজন, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লৌকিকতা পেরিয়ে মনের গভীরে স্থান করে নেয় না। আর তাই দেখা যায় মানুষ খুব একা বোধ করে, বৃদ্ধ বয়সেও, আবার সবার মাঝে থাকে যৌবনেও। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করি ভুল জিনিসকে আঁকড়ে ধরতে চেয়ে। কেউ স্বামীকে, কেউ সন্তানকে, কেউ বা জগৎ তৈরি করে নেয় শ্বশুরবাড়িকে ঘিরে। আর তাই অনেক সময় দেখা যায় শাশুড়ি খুব ইন্টারফেয়ারিং। উনি আসলে অন্য কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেননি কখনো। অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়ির মানুষদের জন্য করতে করতে জীবন পার করে ফেললো একজন নারী, তারাই তাকে কখনো মনের মাঝে স্থান দিতে পারেনি। এই ব্যথা তার কাছে পাহাড় সম মনে হয়। একমাত্র কন্যা সন্তানদের অনেক সময় মায়ের সাথে খুব সখ্য দেখা যায়। মাকে হারালে তখন তাদের পৃথিবী অন্ধকার হয়ে যায়। সব মানুষেরই একটা নিজস্ব জগৎ থাকতে হয়। সেই জগৎ হতে হয় এমন কিছু দিয়ে তৈরি যা তাকে কখনো ছেড়ে যাবে না। এবং সেটা হতে হবে অবশ্যই একটি সুঅভ্যাস। আমার নানিকে দেখেছি, নানা মারা যাওয়ার পর এক যুগের বেশি সময় তিনি জীবিত আছেন। যতদিন চোখের জ্যোতি ছিল ততদিন বইপত্র পড়তেন। কোনো ছেলের বউয়ের সাথে ওনার সম্পর্ক খারাপ দেখিনি। আমার আম্মুকে দেখেছি ছেলেমেয়েকে সবাই দূরে চলে যাওয়ার পর বই, বাগান ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে। আপনার রান্নার শখ থাকতে পারে, কিন্তু একটা বয়সের পর আয়োজন করে রান্না করতে আর শরীর কুলাবে না। আপনার সাজগোজের প্রতি আকর্ষণ থাকতে পারে, একটা সময় পর এসবও অর্থহীন মনে হবে। আপনার শৌখিন জিনিসপত্র ভালো লাগে, অনলাইনে সবগুলোতে ঘুরে বেড়ান সারাদিন, এসবও একদিন মূল্যহীন হয়ে যাবে। থাকবে শুধু আপনার তিলে তিলে গড়ে তোলা একটা সুঅভ্যাস। আজ যারা ভাবছেন বয়স হলে সব ছেড়ে ছুড়ে একদম ধার্মিক হয়ে যাবেন, তাদের এই চিন্তা আসলে খুব ভুল। যে অভ্যাস আপনার তরুণ বয়সে রপ্ত করতে পারেননি, সেই অভ্যাস কি আপনার জরাজীর্ণ শরীর আয়ত্ত করে ফেলতে পারবে? 50 বছর বয়সে ভাবলেন এখন থেকে নিয়মিত সালাত সিয়াম পালন করবেন, আগের বাদ পড়া ইবাদতের জন্য বেশি বেশি নফল নামাজ পড়বেন, কিন্তু 52তে যদি জীবনাবশেষ ঘটে তখন? আমি একজন ছোট বাচ্চার মা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু থাকা উচিত, যেটা আমার দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে কাজে আবার নতুন উদ্যম এনে দিবে, যেটা আমাকে কখনো ছেড়ে যাবে না। বাচ্চার মা বলেই বাচ্চা নিয়ে থাকলে মানসিক বিপর্যস্ত হতে বাধ্য। বাইরের দেশে তবুও মা ও বাচ্চাদের কেন্দ্র করে সমমনা অনেক গ্রুপ থাকে, যেখান থেকে তারা কিছু শেখার পাশাপাশি সময় কাটাতে পারে। আমাদের দেশে সেটারও খুব অভাব। প্রতিদিন 15, 20, 30 মিনিট অন্তত এমন কোনো কাজ করা উচিত, যেটা করে মন সতেজ থাকবে, যেটা করে দুনিয়ার ভালো সময় কাটানোর পাশাপাশি আখিরাতেও ফসল তোলা যাবে ইনশাল্লাহ। কথাগুলো ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো দিয়ে পাশে